যাদের মুখে আসি তারাই খাবেন শিক্ষিত খাসি। সন্ধ্যার খবরে ইফতারি কিনতে আসছেন না দেখতে আসছেন? বড় বাপের পোলাকা টঙ্গা বইরা বইরা লয়ে ছোট বাপের কোনটা? ছোট বাপেরটা ওই তো। কত বড় একটা জিলাপি দেখেন। চকবাজারে বিখ্যাত, পুরান ঢাকার বিখ্যাত খানা। এই প্রতিদিনই মনে হয় ঈদ। এটাই বড় বাপের আনাম রোজ 52 বাজারের 53 গুলির এই বাজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্শক রমাদান মোবারক। চলে এসেছি বাংলাদেশের ঢাকার, পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত চকবাজারের ইফতার বাজারে। প্রতি বছরের ন্যায় এবছরও নানা ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে এখানকার ইফতার বিক্রেতারা। তো আমি চলে এসেছি এখন এই চকবাজারে একটা কমন সেন্টেন্স, কমন বাক্য আছে, বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা লইয়া যায়। আসলে কি ঠোঙ্গা ভরে নিয়ে যায় সেটা আমরা সবাই মিলে এখানে দেখব। চকবাজারের আনাচে কানাচে আমরা ঘুরবো, দেখব কি কি ইফতার বিক্রি হচ্ছে, কেমন দাম, সেটা সম্পর্কে আমি দেখবো, জানবো, আপনাদেরও জানাবো। তো চলুন একসাথে দেখি। আমার বড় বাপের পোলা বেশি না, আমরা ছোট বাপের পোলা বেশি। এগুলো ছোট বাপের কত করে কাকা? ওই 150 টাকা পিস। 150 পিস। আর এইটা 1200 টাকা কেজি। এটা হাঁস কত? হাঁস 1600 টাকা একটা 1600। চীনা হাঁস। আর এই যে কোয়েল পাখি 80 টাকা পিস। 80 টাকা পিস। কোয়েল পাখি 80 টাকা পিস। এটা চিকেন, এটা হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে 80 টাকা। 50-80 বিফ আইটেম। কত করে খাসি? খাসি 1000 পিস। মাশাআল্লাহ। আর ওইটা হাঁস? রাজা হাঁস 1500 টাকা পিস। এটা রাজা হাঁস চকবাজারের ওয়ান পিস। বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইটা বাসায় নেওয়া যায়। এটাই হারুন বাবুর চির বড় বাপের পোলাই খায়। কত ওইটা কত দিছেন? 1500 টাকা। 1500। রাজা হাঁস 1500। দর্শক দেখতে পাচ্ছেন চকবাজারে হচ্ছে পুরান ঢাকার ইফতার জমে উঠেছে। মানে এখন হচ্ছে বেলা 3টা বাজে এখনো, কিন্তু কি পরিমাণে হচ্ছে মানুষের ভিড় সমাগম হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। 52 বাজারের 53 গুলির এই বাজার সবসময় ভিড় হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত বছর যাবত আপনারা এখানে এটা ছোটবেলা থেকে দাদারা পরে আসছে, বাবারা পরে আসছে, এখন আমরা। তার মানে কি ঐতিহ্যটা ধরে রাখছি? মানে প্রতিদিনই মনে হয় ঈদ। হ্যাঁ, এই প্রতিদিনই মনে হয় ঈদ। বড় বাপে খাই এটাই বড় বাপের পোলাই আনাম রোজটা আনামটা নিয়ে বসবে প্লেটে, তারপর খাবে। এটাই বড় বাপের পোলাই। দর্শক কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন সেই পুরান ঢাকার চকবাজারে। ইফতারি কেনার থেকে বেশি মানুষ এসেছে দেখতে। এখানে বাদামের শরবত রয়েছে। কারি কাবাব। ও আচ্ছা, কত করে পিস বিক্রি করে? 40 টাকা। 40। মাশাআল্লাহ। আর এটা 60 টাকা। 60 টাকা। আপনি কত করে পিস? কেজি 350। কেজি 350। দর্শক, পুরান ঢাকার চকবাজারে যে প্রতি বছরের ন্যায় যে ইফতার বসে, এখানে ইফতারের পসরা সাজিয়ে বসে, তো এখন কিন্তু 3টা বাজে, এখনো দুপুর, কিন্তু কি পরিমাণ মানুষের সমাগম, ভিড় একটু দেখেন। এটা কি খাবার বলে? এটা আব্দুল জব্বারের শাহী দই বড়া। খাইলে রাজা, না খাইলে প্রজা। চকবাজারে বিখ্যাত, পুরান ঢাকার বিখ্যাত খানা এটা। আপনি প্রথম খাইবেন না, আপনার মজা লাগবে না। যে খায় সে খাইতেই হবে, যে না খায় সে চিনে না। টাকা কত করে? এটা 150 আর 300 টাকা। বড়টা 300, 1 কেজি 300। হ্যাঁ, এটা 10 পিস, এটা 5 পিস। কেমন বিক্রি হচ্ছে? আল্লাহর রহমত, মাশাআল্লাহ ভালো। আমাদের বান্দা কাস্টমার বেশি, কারণ এই জিনিস নতুন কাস্টমারে খায় না। চকবাজারের সেরা আব্দুল জব্বারের শাহী দই বড়া। খাইলে রাজা, না খাইলে প্রজা। এই যে আনাম মুরগি, আনাম মুরগি। কত পিস? এই জিলাপিটা কত ভাই? কত এটা? এটা ভাইয়া
2 থেকে 3 কেজি হবে। 3 কেজি, কেজি কত করে? 300 টাকা কেজি। 300 কেজি ঘিয়ে ভাজা। ঘিয়ে ভাজা। ঘিয়ে ভাজা। করকরে মরমরে ভাজা। এই যে ঝাল লাগে আর ভালো লাগে। দর্শক দেখতে পাচ্ছেন সেই পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী যে নানা ধরনের ইফতারের সামগ্রী পসরা সাজিয়ে বসেছে এখানে। কত বড় একটা জিলাপি দেখেন পুরান ঢাকার সেই চকবাজারে, ঘিয়ে ভাজা জিলাপি। মানে সত্যি প্রতিদিনই মনে হচ্ছে এখানে ঈদ, মুসলমানদের জন্য মনে হচ্ছে প্রতিদিনই ঈদ। এই যে গরুর আচার, মুরগির আচার, গরম। ঝাল লাগে আর ভালো লাগে। কাকা এটা কি কেজি হিসেবে? এটা মুরগির আচার, 800 টাকা কেজি। টক ঝাল মিষ্টি মুরগির আচার কেজি কত করে? 800 টাকা কেজি, বক্স 130 টাকা। টক ঝাল মিষ্টি, তিনটা মজা আছে এর মধ্যে। টক ঝাল মিষ্টি টক ঝাল দেখতে মিষ্টি, পাচ্ছেন, গরম গরু ভাত এবং মুরগির। মামা ভালো আছো? গরম ভাত, পরোটা, মুড়ি ভর্তা, গরম জিলাপি, গরম। এটা গরুর আচার। শাহী জিলাপি, শাহী জিলাপি। 1200 টাকা কেজি, বোম্বে 150 জিলাপি, টাকা শাহী জিলাপি। মজার আইটেম। করকরে মরমরে ভাজা, গরম নেন গরম। পুরো চক বাজারে আপনি যেটা দেখবেন সেটাই ঐতিহ্যবাহী, 300 টাকা কেজি। আনকমন। সারা বাংলাদেশে যেগুলি ছড়াইছে এখন দেখেন এই চক বাজারের থেকে শুরু। যত খাবার আইটেম নাজিরা বাজার করেন, এইটা বাংলাদেশে খাবারের একমাত্র মানে জন্মস্থান যাকে বলে। যার যতটুকু অর্ডার আছে প্রাণকেন্দ্রতা আছে এই বাজারে ব্যবসা। আসেন এখানে। জন্মস্থান যার যাকে যতটুকু বলে। অর্ডার দেওয়া যায়। শাহী পরোটা এটাকে বলা হয়। 1 কেজি খাস। ঠিক আছে, গঙ্গা মঙ্গা সব গেতা থেকে। খাসির লেগ আছে, খাসির কলিজি আছে, কবুতর আছে, কই বাকি আছে, মুরগি আছে। বড় বাপের পোলাকা টঙ্গা বইরা 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 লেজা। বইরা লয়ে ছোট বাপের কোনটা? ছোট বাপেরটা ওই তো। এই সে দর্শক দেখতে পাচ্ছেন, একটা চক বাজারে সেরা বড় বাপের পোলাকা টঙ্গা বইরা টঙ্গা বই। ওই তো বাতাসে সব উড়ে গলিয়ে গেল। এইটা হচ্ছে বড় বাপের পোলাই খায়। কাকা আইটেম কয়টা এখানে? এখানে 12টা আইটেম আছে, 12 রকমের মশলা আছে। এটার নাম বড় বাপের পোলায় খায়, ঠঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। কতটি? দর্শক দেখতে পেলেন এই যে এখানে 12 রকম আইটেম এবং 12 রকম মশলা দিয়ে এই বড় বাপের পোলাই খায়, যে অসাধারণ যে এটা 800 টাকা পার পিস। খাসির লেগ, খাসির লেগ। কাশির লেগ। ঐতিহ্যবাহী চক বাজারের চেরা বড় বাপের পলাই খায় আর টঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। এই পরোটা না? কত করে ভাই? এটা 50, এটা 40, এটা 70। দর্শক এখানে অর্ধেক হচ্ছে আমরা সব ইউটিউবার, ব্লগার, ইউটিউব আর হচ্ছে চ্যানেল, সব চ্যানেল। আজকে হচ্ছে মুসলমানদের ঈদের দিন শুরু নাকি ভাই? ঈদের দিন, ঈদের আমেজ, ঈদের আমেজ, ঈদের আমেজ। ইফতারি কিনতে আসছেন না দেখতে আসছেন? ওয়াও, দেখতে আসছে ভাই, মাশাআল্লাহ। ইয়েস, পুরান ঢাকা মানে আনন্দ, ইফতারির আনন্দ। ঈদ, পুরান ঢাকা মানে ইফতারির 30 দিন ঈদ। বড় বাপের পোলায় খায় 3 কেজি 4 কেজি ঠঙ্গা বইরা লয়া যায়। পুরান ঢাকা আসছো ইফতারি কিনতে? কিনছো? এই যে ও ইফতারি কিনতে আসছে, মাশাআল্লাহ। হাই বলো, হাই বলো। সবকিছু সবসময় খাইছি। নতুন একটা বেকারি আছে, অ্যাপেল বেকারি, আমাদের বড় ভাইয়ের। সত্যি খুবই ভালো লাগছে আসলে। 400 বছরের সেই পুরনো ইফতার বাজার, চক বাজারের পুরান ঢাকার ইফতার। ও কাকা ইফতার কিনতে আনছেন না দেখতে আসছেন? ও ইফতারি কিনতে আসছেন না দেখতে আসছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহব্বতের শরবত, এই যে মহব্বতের শরবত, মহব্বতের শরবত। বইরা বইরা লয়ে যান, বইরা বইরা লয়ে যান, বইরা বইরা লয়ে যান। এটা চিকেন আনতা, এটা 15 টাকা। এটা করে চিকেন।
ইফতারি কিনতে আসছি পুরান ঢাকায়। চকবাজার ইফতারি কেমন লাগে আপনার? হ্যাঁ, খুব ভালো। এটা আছে এখন যা দেখুন এই সন্ধ্যার খবরে এটা খুব খিদা। না 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 না, একটু পরে খাবেন, একটু পরে খাবেন। এই চকবাজার পুরান ঢাকায় এখানে কি কিসের জন্য এসেছে? ইফতারি কিনতে না দেখতে? এই একটু ঘুরতে। ঘুরতে? হ্যাঁ। কেমন লাগছে? ঈদ ফিল হচ্ছে? হ্যাঁ। ঈদের মতো লাগছে? হ্যাঁ। ও, আচ্ছা। সাই চানার বিরিয়ানি চালু কর না, চালু কর। কিরে ভাই, কোন 16 কিছু আরে শুনি এই মাল দাও তাড়াতাড়ি। আমি প্রাইস আছে, এটা তো খুব সুন্দর, প্রত্যেকটা প্রাইস আছে, কোনো ঝামেলা নেই। এটা কি ভাই, এটা কি? চিকেন মুরগি চিকেন কত করে পিস? 50 টাকা পিস। 50 টাকা পিস। দয়া করে কোনো খাদ্যে মানুষের জীবনে ধ্বংসকারী বিষাক্ত রং মেশাবেন না, নিরাপদ খাদ্য চাই। এটা কিন্তু খুব ভালো উদ্যোগ একটা। সুতি কাবাব দেখতে পাচ্ছেন। চকের ইফতারি বাজারের বয়স 400 বছরের পুরনো। ইতিহাসবিদের মতে ঢাকার বয়সের সমান চকবাজারের ইফতারি বাজার। যতদূর জানা যায় 1702 সালে ঢাকার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে আধুনিক বাজারে পরিণত করেন। আর এই বাজারস্থ চকবাজারের শাহী মসজিদের সামনে একটি কূপ ছিল। তার চারপাশেই চেয়ার টেবিল বিছিয়ে বিক্রি করা হতো ইফতারের বিভিন্ন উপকরণ। নাজির হোসেনের কিংবদন্তি ঢাকা বইয়ে উল্লেখ আছে 1857 সালের আগেই চকবাজার জমজমাট হয়। রোজার সময় মোগলাই খাবার এবং রকমারি ইফতারি বিক্রি করা হতো এখানে। 20 শতকের প্রথম দিকেও ঢাকায় ইফতারির বাজার বলতে শুধু চকবাজার কি বোঝাতো। 20 শতকের শুরুর দিকেও এই ধারাবাহিকতা বজায় ছিল। তবে 40-এর দশকে পরিস্থিতি বদলাতে থাকে। মহল্লায় মহল্লায় গড়ে উঠতে থাকে ইফতারির অস্থায়ী দোকান। এটা অবশ্য চাহিদার পরিপ্রেক্ষিতে হয়েছিল। 1947 সালে দেশ ভাগের পর ঢাকার মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইফতারির সঙ্গে যোগ হয় গ্রাম বাংলার পিঠাপুলি। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে রমজান ও ইফতারের আয়োজন ও বৈচিত্র্য বেড়ে যায় অনেক গুণ এই চকবাজারে। তো ছোটোখাটো ফুটেজের সাথে একটা ছোট্ট ডকুমেন্টারি তুলে ধরলাম। যদি ভালো লাগে, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রমাদান মোবারক।